আগামীকাল ৪টে রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগে ভাগ্য বদলাতে পারে ২৬শে জানুয়ারি রবিবার। এই যে ভাগ্য বদলাতে পারে ২৬ তারিখ ৪টে রাশির জাতক জাতিকাদের, এই নিয়েই আজকের আলোচনা। বিস্তারিত আলোচনা করব, আপনাদের বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকবে লাকি নাম্বার এবং শুভ সময়। এই লাকি নাম্বার রাশিভিত্তিক থাকবে, প্রত্যেকটা রাশির আলাদা আলাদা থাকবে। যারা লটারি প্রিয়, লটারি কাটেন, তারা এই নাম্বারটা ব্যবহার করতে পারে। এবার দেখা যায় যে এই যে লাকি নাম্বারটা আমি বলবো এবং এই যে লটারির কথা বললাম, ফাটকার কথা বললাম, এটা অনেকেই আছেন পছন্দ করেন না বা কাটতে চান না। তাদের জন্যও কিন্তু আমি বলি যে তাদেরও চোখ কান খোলা রাখতে হবে। আপনার প্রয়োজন নেই, লটারি নাম্বার দরকার নেই, লটারি কাটার দরকার নেই। যদি চোখ কান খোলা রাখতে পারেন তাহলেও কিন্তু আপনার ভাগ্য বদলাতে পারে, কারণ এটা প্রাপ্তি যোগ। এই আলোচনাটা বহুদিন ধরে আমি করছি, অর্থপ্রাপ্তি যোগ নিয়ে বোঝানোর চেষ্টা করি। তাহলে প্রাপ্তি বুঝতেই পারছেন কোনো না কোনো দিক থেকে কিন্তু ঘটবে। সেটা হতে পারে রাস্তায় পড়ে পাওয়া ৳১০ বা ৳৫০০, সেটা মান্যতা দিতে হবে, ঘরে রেখে দিতে হবে, পুজোর স্থানে ক্যাশে রাখতে হবে, সেটাও আপনার ভাগ্য বদলাতে পারে। অবশ্যই আলোচনার মধ্যে সবটাই থাকবে, সঙ্গে থাকলে জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অবশ্যই আপনারা বুঝে গেছেন। আমি এর আগে বলেছি যে এটা কিন্তু অবশ্যই অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আলোচনা করি। এই অর্থপ্রাপ্তি যোগ নানাভাবে ঘটতে পারে আমাদের জীবনে। আর অর্থপ্রাপ্তি যোগ কেন তৈরি হলো সেটাও কিন্তু আমি প্রত্যেকটা দিনই বলি। দেখুন, রাহু, শুক্র, মঙ্গল যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে তাহলে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়। আর এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হলে প্রাপ্তি কিভাবে ঘটে? প্রাপ্তি ঘটে রাস্তায় পড়ে পাওয়া, হতে পারে আপনার পৈতৃক সম্পত্তির থেকে, আপনার গচ্ছিত অর্থ রিটার্ন আসতে পারে বা গুপ্তধনও পেতে পারেন। এইভাবে অর্থপ্রাপ্তি যোগ কাজ করে। তখন লটারির অস্তিত্ব ছিল না, বহু যুগ যুগ ধরে হয়ে আসছে। আমি লটারিটা আমার ব্যক্তিগতভাবে বলে বোঝানোর চেষ্টা করি। অনেকেই লটারি কাটে না, তাদের ক্ষেত্রেও বলি প্রয়োজন নেই। এটা তো লটারির কোনো কথা নয়, এটা অর্থপ্রাপ্তি। আমি অর্থপ্রাপ্তিটা বোঝাই সামনে লটারিটা রেখে, তার কারণ একটাই, এই মুহূর্তে গুপ্তধন পাওয়া সম্ভব না। রাস্তায়ও কোটি টাকা পাওয়া সম্ভব না। আপনাকে কেউ পাড়া প্রতিবেশীর সম্পত্তি লিখে দেবে না, এটাও সম্ভব না। তাই লটারিটা বলে বোঝানোর চেষ্টা করি। কিন্তু এখনো অনেক সুযোগ আছে যারা এই ধরনের থেকেও অর্থ পেতে পারে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে তাদের লটারির প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন। ৳১০ বা ৳৫০০ রাস্তায় পড়ে পেতেই পারেন। সেই জায়গাটাই কিন্তু আপনার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। নানাভাবে আপনার জীবনে সুযোগ সুবিধা এনে দিতে পারে। সেই বিষয়টাও কিন্তু আমি আপনাদের বলে বোঝানোর চেষ্টা করি। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে জানতে পারবেন। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। যারা সরাসরি আসতে চাইছেন বা যারা সঠিকভাবে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, কোনো রকম আপনাদের ছ্যাবলামি বা অন্য মানসিকতা নেই, তারা কিন্তু আমি বলব কল করবেন না। একদম ভয়েস মেসেজ বা লিখে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। খুব তাড়াতাড়ি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন আপনারা। আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন, সরাসরি এসে দেখা করতে পারবেন। কিন্তু যারা এই নাম্বারটা পেয়ে শুধুই টাইম পাস করছেন, কল করে যাচ্ছেন, তাদের কাছে আমি অনুরোধ করব কল করবেন না। নাম্বারটার কিন্তু আমাদের কাছে অস্তিত্ব থাকবে না। কারণ সম্ভব নয়। আমাদের এখানে অল টাইম ৫ থেকে ৬,০০০ লোক কলিংয়ে থাকে। সব কল রিসিভ করা সম্ভব নয়, ফোন খোলা সম্ভব নয়। তাই হোয়াটসঅ্যাপটা বলি ব্যবহার করতে। আপনারা যদি হোয়াটসঅ্যাপেও কল করেন, তাতে একই হিসাব হলো। তাই কল করলে আপনার হয়তো মনে হচ্ছে কল করব, কথা বলবে। এই আপনার জন্য বহু লোকের সমস্যা তৈরি হয়। তাই এটা মাথায় রেখে কল করতে যাবেন না, ভয়েস মেসেজ পাঠান। অবশ্যই লিখেও পাঠাতে পারেন। আপনি কি করতে চাইছেন? সরাসরি আসতে চাইছেন? না বাড়িতে বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন? সমস্যা আপনার থাকতেই পারে, সেটাও ভয়েসে বলতে পারেন। আমাদের এখান থেকে অবশ্যই রিপ্লাই পাবেন। দেখবেন আপনি মেসেজ করুন বা ভয়েসে বলুন, আপনার রিপ্লাই পেতে কারোর ১ দিনও হয়ে যায়, কারোর ৫-৬ ঘন্টাও লাগে। কারণটা কি বলুন? এত মেসেজ আসে, সেটা দেখতেও সময় লাগে। আর কল কি করে রিসিভ হবে এবার বুঝে নিন। তাই সবসময় বলা হয় ভয়েস মেসেজ বা লিখলে কি হয়, হয়তো একটু দেরি হতে পারে। আমাদের লোক তো দেখবেই, আপনাকে উত্তর দেবে। কল করলে ধরা হলো না, পরবর্তী আর কলও হলো না। আপনার লাইন কাটাই থাকলো। আর লিখে
বা ভয়েসে বললে আপনি কিন্তু রিপ্লাই পাবেন। আজ পান বা ১ দিন পরে পান বা ২ ঘন্টা পরে পান। পাবেনই পাবেন। তো এটাই আমি মনে করি সবচাইতে ভালো রাস্তা। আপনারও বেশি সময় লাগবে না আমার সাথে সরাসরি কথা বলতে বা আপনার সঙ্গে সরাসরি সামনে বসে কথা বলতে। কারণ আপনি আসতেও পারবেন, বাড়িতে বসেও আলোচনা করতে পারবেন। আর কলিং এ আসলে সেটা সম্ভব হবে না। কল তো অবশ্যই হবে যখন আপনি সিস্টেমে প্রসেস এ আসবেন তো। তার আগে কিন্তু নয়। যাই হোক, এটা অনুরোধ রইল, আপনারা অনেকেও রোজ বলি তা সত্ত্বেও আপনারা কল করে যান, কল করে যান, কল করে যান। কলটা করবেন না, WhatsApp এ আসুন। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে। যদি মনে হয় কোনো প্রয়োজন নেই, টাইম পাস, তাহলে কল করুন। কিছু আপনিও কল করবেন, এখান থেকেও কোনো সেই কলের উত্তর পাবেন না। এবার আসুন আজকের আলোচনা। যে ৪ টেকে রাশিকে নিয়ে মূলত অর্থপ্রাপ্তির যোগে এই আলোচনা করছি, তাদের এক, এক করে রাশিগুলো বলি। আর শেষ পর্যন্ত থাকতে বলব, তাহলে তারা জানতে পারবে লাকি নাম্বার এবং শুভ সময়। সেই লাকি নাম্বার এবং শুভ সময় মেইনটেইন করে যদি একটি টিকিট কাটতে পারে, তাদের জীবনেও কিন্তু পরিবর্তন হতে পারে। যারা লটারি পছন্দ করে না, তাদের নিয়েও আলোচনা করব। তাই সঙ্গে থাকলে আপনারা জানতে পারবেন কি, কি করণীয়, কোন, কোন দিক থেকে আপনাদের জীবনের উন্নতি হতে পারে। প্রথমেই আমি কন্যা রাশির কথা বলব। দারুণ সময় থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের। আগামীকাল অর্থপ্রাপ্তির যোগে নাম বেরিয়েছে, তাই প্রাপ্তি আপনার ঘটবেই। সেটা ফাটকা থেকে হোক বা আপনার পরিশ্রমের অর্থ। আপনার হাতে অর্থ এসে ধরা দেবেই। যারা লটারির প্রিয়, সঙ্গে থাকলে লটারির লাকি নাম্বার এবং সময় তো আমি বলবই। যারা লটারি অপ্রিয়, পছন্দ করে না, তাদের ক্ষেত্রে বলব চোখ কান খোলা রাখুন। ৳১০ বা ৳৫০০ আপনি পেতেই পারেন পড়ে, সেটাই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘোরাতে পারে। নানাভাবে আপনার কাছে এই আ অর্থটা অনেক বড় আকারে তৈরি হতে পারে। আপনার জীবনকে বদলেও দিতে পারে। সেটা সময় সাপেক্ষ, অবশ্যই মান্যতা দিন, পুজো অর্চনা করে ঘরে রাখুন। আর যারা লটারি প্রিয় তারা অবশ্যই লটারি কাটবেন। আমি সময় এবং নাম্বার বলে দেব। এরপর ২ নাম্বার ধনুরাশি। দারুণ সময় থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্য বদলাতে চলেছে। নানাভাবে অর্থ হাতে এসে ধরা দিতে পারে। এই অর্থ হতে পারে তার ফাটকা থেকে, হতে পারে তারই পরিশ্রমের অর্থ। যেকোনোভাবেই হোক না কেন, প্রাপ্তি ঘটবে। তাই আমি বলব অবশ্যই অ্যালার্ট থাকুন। যদি আপনি লটারি প্রিয় হন, লটারি কাটেন, লটারির লাকি নাম্বার আমি বলে দেব, শুভ সময় বলে দেব, মেইনটেইন করে কাটতে পারেন। আর যদি মনে হয় না আমি লটারি কখনো কাটিনি, কাটবো না, তাহলে তাহলে কিন্তু অবশ্যই বলব চোখ কান খোলা রাখুন। অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার অবশ্যই সুযোগ আসবে। তা না হলে আপনি লটারি রাস্তায় ৳১০ বা ৳৫০০ পড়েও পেতে পারেন বা নানাভাবে আপনার কিন্তু সুযোগ সুবিধাও আসতে পারে, অর্থও পেতে পারেন। যদি আপনার অর্থ প্রাপ্তি ঘটে, সেটাকে অবশ্যই মান্যতা দিয়ে ক্যাশে রেখে দেবেন। পুজো অর্চনা করে। খরচা করবেন না। খরচা করলে সেটা কিন্তু আপনার অনেক গুণ বেশি বেরিয়ে যাবে। তাই খরচা করা যাবে না। এরপর চলে আসুন ৩ নাম্বার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রেও বলব দারুণ সময় থাকছে আগামীকাল। কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু প্রাপ্তি ঘটবে। কারণ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ হাতে এসে ধরা দিতে পারে। সেটা হতে পারে আপনারই পরিশ্রমের অর্থ, হতে পারে ফাটকা থেকে, যেকোনোভাবেই হোক না কেন। তাই আমি শুধু জাস্ট আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি, এরপরে আপনার দায়িত্ব। তাই আপনার চোখ কান খোলা রাখতেই হবে। যদি মনে হয় আপনি লটারি প্রিয়, লটারি কাটেন, একটা ছোট করে লটারি কাটতে পারেন। যদি মনে হয় আমি কখনো লটারি কাটিনি, প্রয়োজন নেই, তাহলে বলব চোখ কান খোলা রাখুন। ৳১০ বা ৳৫০০ যদি পড়ে পান, অবশ্যই সেটাকে মান্যতা দিন, ক্যাশে রাখুন। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। সর্বশেষ ৪ নাম্বার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রেও একই কথা বলব, দারুণ সময় থাকবে আপনারও আগামীকাল। যেকোনো জায়গা থেকেই হোক না কেন, প্রাপ্তি কিন্তু ঘটবেই। সেটা হতে পারে ফাটকা, হতে পারে আপনারই পরিশ্রমের অর্থ। শুধু বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। এছাড়াও আপনার যদি মনে হয় আমি লটারি কখনো কাটিনি, কাটবো না, প্রয়োজন নেই। চোখ কান খোলা রাখুন। ৳১০ বা ৳৫০০ পড়ে পেতে পারেন। সেটাকে মান্যতা দিয়ে ঘরে রাখুন, পুজো অর্চনা করুন। সেখান থেকেও ভাগ্য বদলাতে পারে। আর যদি মনে হয় আমি মাঝে মধ্যে লটারি কাটি বা ইচ্ছা আছে, তাহলে ছোট করে একটি লটারি কাটতে পারেন। শুভ সংখ্যা, শুভ সময় আমি বলে দেব মেইনটেইন করে এবং রাশিভিত্তিক বলে দেব যে কোন, কোন রাশির কোন, কোন নাম্বার ব্যবহার করলে প্রাপ্তি করতে পারে। অর্থাৎ এই ৪ টে রাশির মধ্যে। এবার আমি সেই লাকি নাম্বারটা বলব। কন্যা রাশির জন্য লাকি নাম্বার 59, ধনু রাশির জন্য 37 এবং কুম্ভ রাশির জন্য 39,
আর মীন রাশির জন্য 9, 6। এই নাম্বারগুলো লটারির শেষ দুটো সংখ্যা হতে হবে। এবার আসুন সময়। শুভ সময় আগামীকাল সকাল 8টা থেকে 8টা থেকে দুপুর 12টা। এই সকাল 8টা থেকে দুপুর 12টা সময়টা অত্যন্ত শুভ। আর যদি মনে হয় যে না আমি এই সময়টা ব্যস্ত, তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে সারাটা দিনই শুভ। রাহুকাল কখন আগামীকাল? রাহুকাল আগামীকাল বিকেল 3:58 থেকে সন্ধ্যা 5:21 সময়টা রাহুকাল। এই সময় কোনো শুভ কাজ করা যাবে না, লটারি তো কাটা যাবেই না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভই থাকছে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।